দিনটা ছিল আমার ভাইঝি দিশার বার্থডে। প্রথমেই দেখো সাদা ভাত দিয়েছে, তারপরে একটা বেগুনি, আর তারপরে এই যে বেগুন ভাজা। এবার আমি একটু বেগুন ভাজা দিয়ে খাওয়া শুরু করে দিলাম। তো তারপরে ডাল চলে এসেছিলো, আমি ডাল দিয়ে ভাতটা মেখে নিয়েছিলাম। এবার ডাল দিয়ে ভাত মেখে নেওয়ার পরে চলে এসেছিলো বাঁধাকপি। প্রথমে আমি এই ডাল দিয়ে বেগুনিটা খেয়ে নিচ্ছি, আর আমি এতটা বাঁধাকপি খাবো না দেখে পাশে মা বসেছিল, মা বাঁধাকপি অর্ধেক নিয়ে নিল, আর একটু লেবু চিপে নিয়ে তারপরে এই ডাল দিয়ে বাঁধাকপি দিয়ে খেতে কিন্তু খুব বেশ ভালোই লাগে। আর তার সাথে যদি বেগুনি থাকে গরম গরম পুরো জমে যায় কিন্তু। এই যে আমি খেয়ে নিয়েছি বেগুনি দিয়ে খানিকটা ভাত, এবার কিছুটা খাচ্ছি এই যে বাঁধাকপিটা দিয়ে, মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। তারপরে এই যে চলে এসেছিলো দেখো গরম গরম মাংস, আর মাংসের পিসটা এতটাই নরম ছিল, হাড়ের দিকের মাংসটা ছিল। এবার মাংসটা দিয়ে ভাতটা খেয়ে নিই চলো। একটু ঝাল লেগেছিলো ভাতটা খেতে, কারণ মাংসটা একটু সামান্য ঝাল হয়েছিল। আসলে আমি ঝালটা খুব একটা খাই না, তো এর জন্য আমার কাছে বেশিই ঝাল লেগেছিলো। তারপরে মাংসটা দিয়ে খাওয়ার পরে দেখে নেব আর কি কি আছে। তো মাংসটা এতই টেস্ট ছিল না, খেতে বেশ ভাল লাগছিল, ঝালটা খুব একটা মনে হচ্ছিল না। তারপরে চলে এসেছিলো এই যে দেখো চাটনি, আর তার সাথে এই যে একটা ছিল হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা, আর একটা ছিল কালো জাম। তো প্রথমে কালো জামটা খেয়ে নিচ্ছি। কালো জামটা এত নরম তুলতুলে ছিল, আর এমনিতেও কালো জাম আমার খুবই পছন্দের। তারপরে এই যে নলেন গুড়ের রসগোল্লা, চলো খেয়ে নিই। আর তারপরে সবশেষেই কেকটা ছিল, কেকটা প্রথমে খাওয়া হয়নি, তাই চলো টাটা।